নেটফ্লিক্সের হোম পেজে অলরেডি খাকি কিন্তু চলে এসেছে এবং খাকির যে সামারিটা যেটা নেটফ্লিক্সে দেওয়া আছে সেখানে কি লেখা মানে কি রকম গল্প হতে চলেছে খাকি। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি গতকালকেই নেটফ্লিক্স ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যখনই আমরা KH সার্চ করছি, মানে KHA খাকি জাস্ট লিখছি, তখনই কিন্তু আমরা জিদ্দার মানে প্রথম হচ্ছে বিহার চ্যাপ্টার এবং বিহার চ্যাপ্টারের পাশেই তোমরা দেখতে পারবে যে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার। তো বেঙ্গল চ্যাপ্টারে ক্লিক করলে যেটা দেখাচ্ছে, ট্রেলারটা তো মানে টিজারটা অলরেডি চলছে, মানে পুরো টিজারটাই দেখাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে ডেসক্রিপশনটা দেওয়া সেটা আমি তোমাদের একটু পড়ে শোনাই। মানে সামারিটা অ্যাকচুয়ালি কি হবে, গল্পের মেন প্রেক্ষাপট। এখানে একটা লেখা আছে, ওয়েন আপরাইট কপ অর্জুন মৈত্র takes on Kolkata's feared Don Bagha and his henchmen, he must battle a broken system and navigate bloody gang wars. তো অর্জুন মৈত্র বুঝতেই পারছো কোন চরিত্রের নাম, জিদ্দার ক্যারেক্টারের নাম হতে চলেছে অর্জুন মৈত্র। খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের যখন অ্যানাউন্সমেন্ট আসে এবং জিদ্দা তখন একটাই পোস্ট করেছিল, দেখবে শত্রুর সময় একটা লুক, জিদ্দা আই থিঙ্ক ওটা কোনো একটা জায়গায় হেলান দিয়ে বসছিল, সেইখানে জিদ্দার লুকটা দেখে আমরা বুঝতে পারি শত্রু, এবং পোস্টটা এইটাই ছিল জিদ্দার তরফ থেকে যে গেস হোয়াট মাই নেক্সট, দিস ইজ নট মাই এক্স্যাক্ট লুক অফ মাই নেক্সট বাট গেস, এটা বলেছে মানে তোমরা গেস করো যে আমার নেক্সট কি হতে চলেছে। নেক্সটের লুকটা এরকমই, কিন্তু এক্স্যাক্ট অনেকটা এরকমই, কিন্তু এটা পুরোপুরি নয়, কিন্তু তোমরা বলো এটা কি হতে চলেছে। তো তখন আমরা বুঝেই গেছিলাম যে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার এটা শিওর ফাইনাল হয়েই গেছে, খাকি দি বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে জিদ্দা কাজ করতে চলেছে। এবার তখন যে পুরোপুরি লিডেই কাজ করতে চলেছে, মানে লিড রোলটাই যে জিদ্দা পেয়েছে এমনটা কিন্তু আমাদের কাছে খবর ছিল না, এমনটা আমরা জানতাম না যে লিড রোলটাই জিদ্দা পেয়েছে। কিন্তু এখন পুরোপুরি কনফার্ম জিদ্দা লিড করছে এবং লিড ক্যারেক্টারের নাম হচ্ছে অর্জুন মৈত্র। তোমরা সবাই জানো এই ঘটনাটা, মানে যারা যারা বিহার চ্যাপ্টার দেখেছো, বিহার চ্যাপ্টারের যে প্রেক্ষাপট সেটা তো 2000-এর পরের ওই টাইমটায়, তো বিহারের সঙ্গে কিন্তু এটার কোনো কানেকশন নেই। হ্যাঁ, যারা খাকি দি বিহার চ্যাপ্টার দেখেছে সেখানে কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গলের পোর্শন ছোট্ট করে দেখিয়েছে, সেটা নিয়ে পরে আসছি, সেটার সঙ্গে কিন্তু খাকি দি বেঙ্গল চ্যাপ্টার আমার মনে হয় না খুব একটা কানেকশন থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে এটা বলা হয়েছে, মানে মেন যে সামারিটা, যে এখানে অর্জুন মৈত্র বাঘা মানে সেই সময় আর কি মেন যে ডন ছিল বাঘা, তার সঙ্গে সঙ্গে তার যে চালাচামুন্ডা থেকে বলতে পারো, মানে তার যে আর কি টিমটা, তাদের পুরো সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছু ব্রেক করেছিল এবং গ্যাং ওয়ার সেটাকে কোথাও গিয়ে তুলে ধরবে এই খাকি দি বেঙ্গল চ্যাপ্টার এই সিরিজটার মধ্যে। এবং নীরাজ পান্ডের মানে ক্রিয়েশন মানেই একটা কিছু তো ভাই চমক থাকবেই, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ফর দ্য ফার্স্ট টাইম দেখতে চলেছি বুমবাদা ভার্সেস জিদ্দা। ভাই এই টাসেলটা দেখার মতো হতে চলেছে, এবং এটা যেহেতু একটা সত্য ঘটনা অবলম্বনে আমরা জানি সেই সময় রেশন দুর্নীতি হয়েছিল, তো রেশন দুর্নীতির একটা পোর্শন কিন্তু টিজারে তোমরা দেখতে পারো, সবাই আন্দোলন করছে এবং সেখানে লেখা আছে রেশন দুর্নীতি। তো তার সঙ্গে সঙ্গে আরো অনেককে আমরা দেখতে পারবো টিজারটার মধ্যে, যদিও আমরা শ্রদ্ধা দাসকে দেখতে পাইনি, কিন্তু শ্রদ্ধা দাস সিরিজটার মধ্যে রয়েছে এবং আমরা নেটফ্লিক্সের অ্যানাউন্সমেন্টের দিনকে আমরা শ্রদ্ধা দাসকে দেখতে পেয়েছি। এবার যারা খাকি দি বিহার চ্যাপ্টার দেখেছে তারা সবাই জানে শ্রদ্ধা দাস কিন্তু খাকি দি বিহার চ্যাপ্টারে ছিল। কি কোন ক্যারেক্টারটায় ছিল না, আমরা যখন দেখছি যে আর কি ওই মেন ক্যারেক্টারটা, নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, চন্দন মাহাতো মানে মেন যে ভিলেন ছিল খাকি দি বিহার চ্যাপ্টারে, চন্দন মাহাতো যখন ওই ওয়েস্ট বেঙ্গল আর বিহারের মাঝের পোর্শনে অবস্থান করছে, তখন কিন্তু শ্রদ্ধা দাসের যে ক্যারেক্টারটা ওয়েস্ট বেঙ্গল থেকে মানে বিএসএনএল এর মেন হেড আর কি, বিএসএনএল সিমে সে কিন্তু অপারেট করেছিল, সে পুলিশদের অনেক সাহায্য করেছিল যে এই লোকেশনটা কোথায়, লোকেশনটা কোথা থেকে আসছে। তো মেন আর কি বলতে গেলে মানে ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট পার্ট দেখিয়েছিল, যেটা পুরোপুরি মানে শ্রদ্ধা দাস সেখান থেকে হেল্প করছে ওইটুখানি, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে পুরোপুরি কিন্তু কানেকশন ছিল না, জাস্ট এইটুখানি দেখিয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলে এরকম এরকম একটা জিনিস হয়েছে, এবং সেখান থেকে একটা ঘটনা প্রথমে ছিল, তারপরে আমরা দেখতে পেলাম যে বেঙ্গলের এরকম আর কি বিএসএনএল সিম যেটা আর কি সে ইউজ করছে, তো সেই সিমটা মানে কোথায় লোকেট হচ্ছে সে যখন কথা বলছে চন্দন মাহাতো, তো সেখান থেকে আর কি পুরো জিনিসটা মানে টিমের কোথাও গিয়ে সাহায্য, এবং শ্রদ্ধা দাস কিন্তু সেই ক্যারেক্টারটা প্লে করেছিল বিএসএনএল অফিসে এসে সমস্ত কিছু ফোন করে ইনফর্ম করতো। এইটুখানি আমরা ক্যারেক্টার প্লে করতে দেখেছি বিহার চ্যাপ্টারে। এবার এটাও হতে পারে বিহার চ্যাপ্টারের যে গল্পটা আই থিঙ্ক পরে হয়েছে, আর এই ঘটনাটা তো আগে, আই থিঙ্ক 2000 সালেরও আগে, তো 90s এর একটা ফিল দিচ্ছে, রেট্রো একটা ফিল দিচ্ছে, তো সেই জায়গা থেকে হতেও পারে শ্রদ্ধা দাসের ক্যারেক্টারটার মানে
ওই একই ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল চ্যাপ্টারেও, তারপরে ওই ঘটনাটা ঘটেছে। এটাও তো হতে পারে, বা এরকমও সিরিজটাকে প্ল্যান করা যেতে পারে সিজন 1 এর ক্যারেক্টারগুলো যে যেরকম ছিল ওটা পুরোপুরি আলাদা ঘটনা, আর এইখানে ওই ক্যারেক্টারটা থাকলেও এটা পুরোপুরি একটা আলাদা ঘটনা, এটাও হতে পারে, দুটোই পসিবিলিটি রয়েছে। কিন্তু হ্যাঁ, দুটো সিরিজের মধ্যে আমার মনে হয় না খুব একটা বেশি মিল থাকবে, কারণ দুটো তো আলাদা ঘটনা। এবার হতেও পারে ভাই নীরাজ পান্ডে বলে কথা, এবং শ্রদ্ধা দাসী কিন্তু একমাত্র ক্যারেক্টার যে দুটোতে কমন। এটাও কিন্তু দেখার বিষয় যে কি করে মানে টুইস্টটা হয় বা কি দেখাবে সিরিজটার মধ্যে। তো এখনো কিন্তু রিলিজ ডেট আমি যেটুখানি দেখছি, মানে রিলিজ ডেট সম্পর্কে কিছুই নেটফ্লিক্স এখনো বলেনি। জাস্ট মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ কাস্ট অ্যান্ড ক্রিউদের নামই রয়েছে। আমার যেটা মানে মন বলছে, আমি যেটা আগেও বলেছিলাম, মার্চ মাসের মধ্যেই কিন্তু সিরিজটা রিলিজ হতে চলেছে, এবং সম্ভবত সম্ভবত ঈদেই আসতে চলেছে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার, মানে ঈদ 2025 মার্চের 30-31 তারিখ ঈদ পড়ছে, তো তখনই হয়তো আমরা দেখতে পারবো নেটফ্লিক্সে স্ট্রিম করতে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার। তো দারুণ বিষয়, নেটফ্লিক্সের অলরেডি এতে অ্যাড হয়ে গেছে, ড্যাশবোর্ডে অ্যাড হয়ে গেছে, এবং টিজারটা সবাই দেখছে এখন থেকে, যাতে সবাই এক্সাইটমেন্ট দেয়। এবং খাকি নিয়ে সবার একটা আলাদাই মানে এক্সাইটমেন্ট ছিল যখন বিআর চ্যাপ্টার বেরিয়েছে, আর এখন যখন শুনে নিয়েছি সিজন 1 এর থেকেও সিজন 2 বেটার হতে চলেছে, মানে বেঙ্গল চ্যাপ্টার বেটার হতে চলেছে, তো এটা নিয়ে তো আলাদাই এক্সাইটমেন্ট। তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওটা আগেও আমি ভিডিও করেছি, খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু আমরা জিৎ গাঙ্গুলির গান শুনতে পারছি, এটা পুরোপুরি কনফার্ম, ঠিক আছে? যাই হোক, এটাই ছিল টোটাল আপডেট। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য চোখ রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।